হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা অনেক দিন পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি থেকে একটা নতুন নিয়োগের নোটিফিকেশান পেলাম। কিন্তু অনেকগুলো রেজাল্ট এখনও পেন্ডিং আছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, প্রিভিয়াস ইয়ারের। তো সেগুলোর রেজাল্ট বের করে দেওয়াটা বেশি ঠিক বলে আমার আগে মনে হয়েছিল। যাই হোক, একটা নোটিফিকেশান বেরিয়েছে, এটাই হচ্ছে অনেক বিশাল ব্যাপার। আর এর নিয়োগ কবে হবে, কী হবে সেগুলো পরবর্তীকালে যেরকম স্টেপ বা পদক্ষেপ তুমি দেখতে পাবে সরকারের তরফ থেকে, পিএসসির তরফ থেকে, তো সেইভাবে আমাদের এগোতে হবে। যাই হোক, একটা নোটিফিকেশান যখন বেরিয়েছে তো অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে। যারা প্রথম এই ধরনের পরীক্ষা দিতে যাচ্ছ, মেনলি এই ভিডিওগুলো তাদের জন্য হয়। যারা অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা আগে দিয়েছো, ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, তাদের নতুন করে কিছু বলার নেই, কারণ একই নোটিফিকেশান প্রত্যেক বছর সেমই এখানে আমরা দেখতে পাই। চলো শুরু করা যাক। যারা আমাদের ক্লাসে নতুন, তুমি আমাদের এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, এখানে জয়েন করতে পারো। এখানে সমস্ত ক্লাসের আমাদের যে সমস্ত ক্লাস হয় ইউটিউবে সেগুলোর ভিডিওর পিডিএফগুলো এখানে দিই। আর নতুন নোটিফিকেশান কোনো আপডেট থাকলে আমরা এই টেলিগ্রামে শেয়ার করে থাকি। আর এটা হচ্ছে আমাদের অ্যাপ। ঠিক আছে, চলো শুরু করি। এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। তো আমরা যদি আমাদের গুগলে গিয়ে সার্চ করি WBPSC বলে, ফার্স্ট ওয়েবসাইট পাবে, তুমি এখানে খুলবে। এটা খোলার পরে তুমি এইখানে দেখো হোয়াটস নিউ বলে, এখানে গেলে ভিউ অল করবে। ভিউ অল করলে তুমি এখানেই নোটিফিকেশানটা পেয়ে যাবে। দেখো এখানে 3টে নোটিফিকেশান আছে। স্কিম অ্যান্ড সিলেবাস ফর মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 পরীক্ষার নোটিফিকেশান এখন বেরোচ্ছে। এর অলরেডি ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রায় বেশ কয়েকটা, 5টা না 8টা বা 9টা মতো ছিল। তার মধ্যে MBI ছিল, ক্লার্কশিপ ছিল, এরকম আরও বিভিন্ন পরীক্ষার শর্ট নোটিশ বা ইন্ডিকেটিভ নোটিশ, মানে নোটিফিকেশান কিছু বছর আগে হচ্ছে বের করে রেখেছিল। সেগুলোর একটা একটা করে ডিটেলস নোটিশ এখন আসছে। ঠিক আছে, তো ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট, এটা আর ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমরা হচ্ছে এইটাতে খুললে তুমি দেখতে পাবে যে পুরো ডিটেলস নোটিফিকেশানটা কী আছে। এখানে ক্লিক করো, পিডিএফ অপশানে চলে আসবে। ঠিক আছে ভাই, সেটা আমরা একটা একটা জিনিস দেখবো। দেখো প্রথমে কী দেওয়া আছে, এটা আমাদের হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসের নোটিফিকেশান ডিটেলস। আমাদের মেনলি একটা নোটিফিকেশানে যেটা দেখার দরকার হয় সেটা কী স্যার, সেটা দেখার দরকার হয় কি, তোমার এজ কতটা, কোন এজের লোকে বসতে পারবে, কোন কোন পোস্ট আছে এটা দেখা যেতে পারে, আর পরীক্ষার প্যাটার্ন কী আছে, কত নাম্বারের প্রিলিমস পরীক্ষা হবে, কত নাম্বারের মেন্স পরীক্ষা হবে। আমরা ডিটেলস সিলেবাস নিয়ে পরবর্তীকালে একটা ভিডিওতে আলোচনা করব। শুধু আজকের মাত্র কারা কারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভাই, চলো দেখো প্রথমে যেটা আসছি, এখানে এতগুলো হচ্ছে পোস্ট আছে। দেখো, দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন on the result of which recruitment is made to be post of assistant child development project officer, disaster management officer বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, খুব ভালো ভালো পোস্ট এগুলো। ঠিক আছে ভাই, তো এর মধ্যে দেখো শুধুমাত্র মেন আর আনসুইটেবল ফর দ্য পোস্ট অফ লেডি এক্সটেনশন অফিসার, স্বাভাবিকভাবে এখানে ফিমেলদের জন্য। ওকে, আচ্ছা, এখানে পরীক্ষা কটা প্যাটার্নে বা কটা ধাপে হবে তোমাকে বলা আছে এখানটাতে। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 3 সাকসেসিভ স্টেজ। প্রিলিমিনারি অবজেক্টিভ হয় অবশ্যই তোমরা জানো। ফাইনাল এক্সামিনেশন কনভেনশনাল টাইপ মানে ডেসক্রিপটিভ রিটেন টাইপে হয়। আর হচ্ছে তারপরে হচ্ছে পিটি হয়, পার্সোনালিটি টেস্ট হয়। ঠিক আছে ভাই, দেখো আবারও বলছি, যারা এইগুলো অলরেডি ফর্ম ফিল আপ করেছো, বেকার ভিডিও দেখে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। নতুনত্ব কিচ্ছু নেই, সেই একই রকমভাবে গতানুগতিক জিনিস আছে। যারা নতুন নতুন চাকরির প্রার্থী তাদের হচ্ছে এই ভিডিওগুলো প্রথমে দেখা উচিত, যাতে 1-2বার দেখার পরে তুমি কিভাবে ফর্ম ফিল আপ হয়, ফর্ম কিভাবে বের হয়, জাস্ট এইগুলোর একটা নলেজ রাখার জন্য, বাস এইটুকুই। ঠিক আছে ভাই, নাহলে এইসব ভিডিও দেখে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। দেখো এখানে হচ্ছে পে স্কেল যেটা আমরা বলি, এই হচ্ছে লেভেল 10 এবং পে লেভেল 9-এ হয় 32,100 থেকে এত অ্যাজ পারে। এগুলো হচ্ছে বেসিক পে। ঠিক আছে ভাই, এখান থেকে এর উপরে ডিএ হয়, এইচআরএ হয়, মেডিকেল অ্যালাওয়েন্স হয়, বিভিন্ন ধরনের এর সঙ্গে আরও অ্যাড হয়। মানে ধরো তুমি বেসিক পে, আমি যদি পে লেভেল 10 দেখি, এটা 32,100 টাকা হচ্ছে বেসিক পে। আমাদের এখন ডিএ চলছে 18%, 18×3 = 54, 5,400 টাকার একটু বেশি হচ্ছে। তুমি এর সঙ্গে যোগ করো, মানে 37,000 সামথিং। তার সঙ্গে হচ্ছে এইচআরএ যোগ হবে। এইচআরএ আমাদের এখন যেটা আছে 10%-এর একটু বেশি আছে, 12%। তাহলে সেটা হচ্ছে তুমি যোগ করো, এর 12 দিনে 36 মানে 5,000, আর এখানে 3,000, 8,000 মানে 40,000। এর থেকে একটু বেশি হচ্ছে তোমার স্যালারি হবে। ঠিক আছে ভাই, দেখো আচ্ছা, রোপা besides pay the post carry allowance, আচ্ছা besides pay the posts carry allowance যেটা তোমাকে আমি বললাম, ওই মেডিকেল অ্যালাওয়েন্স বলো, এইচআরএ এইসব জিনিস আছে। যাই হোক, আর দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস উইল বি অ্যানাউন্স, কত ভ্যাকেন্সি আছে, যেটা আমি শুনলাম, সত্যি কথা বলতে আমার ওরকম কোনো সোর্স নেই যে যেখান থেকে আমি সঠিক তথ্য বের করে আনবো।
তো এই ভ্যাকেন্সিটা থাকবে 400 থেকে 500-র কাছাকাছি, ঠিক আছে? ভুলও হতে পারি। দেখো এরপরে যেটা দরকার, রিজার্ভেশন যেরকম আমাদের আছে, যেরকম রিজার্ভেশন তুমি ছাড় পাও আমাদের স্টেটের ক্ষেত্রে সেভাবে। তো সার্টিফিকেটগুলো এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয়, তুমি রিজার্ভ ক্যাটাগরির মধ্যে থাকলে তুমি এজে ছাড় পাবে, তুমি ফিজে ছাড় পাবে। কোয়ালিফিকেশান কী দরকার, এটা কিন্তু অবশ্যই ভাই দেখার মতো জিনিস, কারণ এইটাই হচ্ছে মেন। এ ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইট ইকুইভ্যালেন্টস অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেট হুজ মাদার টাং ইজ নেপালি, ভাইট ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্ডার নম্বর এই। Knowledge of Bengali will be tested for candidates whose mother tongue is other than Bengali অথবা Nepali at the time of personality test. The candidature of the candidates with average and poor performance in the said knowledge of Bengali test shall be liable to be cancelled. মানে যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কোনো রকম কোনো জ্ঞান না থাকে, মানে লেখা পড়ার ব্যাপারে, তাহলে বলছে যে liable to be cancelled, বাদ দিয়ে দেওয়া হবে। এরপরে আছে দেখো, দ্য ক্যান্ডিডেটস মাস্ট ফুলফিল দ্য রিকুইজিট কোয়ালিফিকেশান বাই দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান। মানে তুমি কলেজে পারসিউ করছো, এটা কিন্তু ভাই হবে না। তোমাকে হচ্ছে তোমার সার্টিফিকেট, বা তুমি কলেজ পাস হয়ে গেছো, তোমার শুধু সার্টিফিকেট পেতে বাকি আছে, ওটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে পাস হয়ে থাকতে হবে ফর্ম ফিল আপের আগে, লাস্ট ডেটের আগে, ঠিক আছে? এরপরে দেখো এজ কি বলেছে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যারা স্টেটের পরীক্ষার জন্য আছো বা যাদের এজ হচ্ছে ভাই একটু বেশি হয়ে গেছে, আমি তোমাদেরকে বলবো কোনো দিকে না তাকিয়ে, তুমি যদি তোমার কাছে ব্যাকআপ কোনো প্ল্যান থাকে, মানে তুমি ধরো একটা কোনো কাজ করছো, তারপরেও তুমি চাইছো যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নেব এবং সেখানে আমি চাকরি পাওয়ার চেষ্টা করব, নীরবে কোনো দিকে না তাকিয়ে তুমি পড়াশুনো করে যাও। তুমি অলরেডি একটা কোনো জায়গাতে কাজ করছো, তাদের জন্য বলছি। কারণ এমনিতেও তোমার যদি বয়স বেশি হয়ে থাকে, তুমি অন্য কোনো পরীক্ষাতে বসতে পারবে না, রেলেও বসতে পারবে না, এসএসসিতেও বসতে পারবে না। তাহলে তোমাকে এইখানে যতটুকু জবে নোটিফিকেশান বেরোবে, তবে কিন্তু তোমাকে এখানে পরীক্ষা দিতে হবে, এর বাইরে বিকল্প তোমার কাছে কোনো রাস্তা নেই। অতএব আমার তো বয়স বেশি হয়ে গেল, আমি এসএসসির পরীক্ষা দিতে পারছি না, রেলের পরীক্ষা দিতে পারছি না, ভাই আমার হাতে যেটা নেই সেটা নিয়ে কখনো মাথা ব্যথা করে লাভ হবে না তোমার। তার থেকে বেটার এই সমস্ত পরীক্ষার জন্য নিজেকে ডে বাই ডে ভেতরে ভেতরে তৈরি করতে থাকো। কোনো না কোনো দিন যদি নোটিফিকেশান একটা দেয়, তাহলে তুমি সেখানে 6 মেরে চলে আসবে। এখানে দেখো এজ কিন্তু ক্যালকুলেট এরা করছে 2024 সাল পর্যন্ত, 24 সাল থেকে, 26 থেকে নয়। কি বলেছে, নট বিলো 20 ইয়ার্স বাট নট মোর দেন 39 ইয়ার্স অ্যাজ অন 1/4/2024, দ্যাট ইজ বর্ন নট আর্লিয়ার, মানে 2/1/1985 আগে নয়, অ্যান্ড নট লেটার দেন 1/1/2004 নয়। মানে তোমার এজটা এই ডেটের মধ্যে হবে, 02 এত, আর এখানে হচ্ছে এটা, মানে 1995, 2/1/1995 থেকে 1/1/2004 মধ্যে তোমার এজ হতে হবে। এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। দ্য এজ লিমিট অ্যাপ্লাই টু অল দ্য ক্যান্ডিডেটস হোয়েদার ইন গভর্নমেন্ট সার্ভিস অর নট। সবার ক্ষেত্রে এজ লিমিট অ্যাপ্লিকেবল হবে। রিল্যাক্সেশন ইজ এজ লিমিট কি বলা আছে স্যার, দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 years ফর এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল and by 3 years for OBC non-creamy layer candidates of West Bengal. In the case of persons with benchmark disabilities, the upper age is relaxable up to 45 years. No relaxation is applicable SC, ST, OBC candidate of other state as they are shall be treated as general candidate. ঠিক আছে ভাই, এরপরে দেখো নো ক্লেম ফর অ্যাভেলেবল অফ দ্য বেনিফিটস, যাই হোক এগুলো বলা আছে। এইটুকু মোটামুটি তোমার জানলে, এজ জানলে, এডুকেশনাল কোয়ালিফিকেশান জানলে, এইটুকু জানলেই মোটামুটি কমপ্লিট এখানে। আর কটা ধাপে পরীক্ষা হবে তুমি জেনে গেছো, আর এখানে তো জানার মতো কিছু নেই। তুমি ফর্ম ফিল আপ করবে, এরপরে পড়াশুনো করবে। কীভাবে পড়াশুনো করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে এবারে আর একটা কথা বলি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে সেই মতো ভাই কিন্তু পড়তে এখনকার সময় যাবে না কখনো। তুমি তোমার মতো পড়তে পারো, আমি তোমাকে সাজেস্ট করছি, সেইভাবে পড়লে তুমি পুরো ফেঁসে যাবে। কারণ এখন যে পরীক্ষাগুলো হবে, তার আগের পরীক্ষা হয়েছে অন্তত 2 বছর 3 বছর 4 বছর আগে, তারপরে পরীক্ষার প্যাটার্ন কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। তুমি ভেবো না যে ওই প্রশ্নের ধাঁচ বা ওই প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু বর্তমান সময়ে পরীক্ষা হবে। অতএব পড়াশোনা যদি করো, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে ভাই পড়াশোনা করবে। আগের 2 বছর 3 বছর আগের প্রশ্ন তুলে নেবে, যেইভাবে 1 লাইনার 1 লাইনার যেভাবে প্রশ্ন ছিল সেইভাবে করে সেই প্রিপারেশান নিয়ে কিন্তু একদমই থাকবে না। ঠিক আছে, এটা তোমাকে বলার, বাদ বাকিটা তুমি ভালো অবশ্যই বুঝবে। দেখো প্রভিশন রিগার্ডিং পিডব্লিউডি এগুলো জানার দরকার নেই। এবারে মোড অফ অ্যাপ্লিকেশনটা আমাদের জানা দরকার। ঠিক আছে, মোড অফ অ্যাপ্লিকেশান অবশ্যই শুধুমাত্র আমাদের ফর্ম ফিল আপ হয় কোথায়, আমাদের কিন্তু পিএসসির ওয়েবসাইটেই ফর্ম ফিল আপ হয়। তোমাকে এখানে কোথায় ফর্ম ফিল আপ হবে স্যার, এইখানে
ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাকে একবার করতে হবে, তারপরে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, সেখান থেকে তোমাকে যাবতীয় ফর্ম ফিল আপ, অ্যাডমিন ডাউনলোড সব কিছু এখান থেকে তুমি দেখতে পাবে। যারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা নেই, তুমি যে কোনো সময়, তো কোনো ফর্ম ফিল আপও যদি না থাকে কোনো সময় আগে, তুমি তাও ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা তুমি করে রাখতে পারো। ঠিক আছে ভাই, এবারে দেখো এটা হলো। এরপরে ফি কি আছে, 160 টাকা হচ্ছে দিতে হবে SC ST ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সন উইথ বেঞ্চমার্ক উইথ 40% এত দেওয়া আছে। ফি OBC ক্যান্ডিডেট আর হাউএভার রিকোয়ার্ড টু পে ইউজুয়াল ফি অ্যাজ অ্যাফোরসেড, মানে এখানে হচ্ছে নো এক্সামিনেশন ফি অ্যাভেলেবল টু SC ST ক্যান্ডিডেট। আদার স্টেটের জন্য কোনো ছাড় থাকবে না, কিন্তু জেনারেল হলে তোমাকে এখানে টাকা দিতে হবে, এবং SC STদের জন্য এখানে ছাড় আছে। ঠিক আছে, চলো এরপরে কি আছে ভাই, এরপরে এখানে দেখো পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস রিকোয়ার্ড। কী কী সার্টিফিকেট লাগবে এগুলো তোমরা জানো মোটামুটি, আর না জানলে কমেন্ট করবে, আমি পরবর্তীকালে তোমাকে কমেন্টের রিপ্লাই আমি করে দেবো। আচ্ছা, ফর পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস রিকোয়ার্ড, সার্টিফিকেট কী কী কিসের কিসের লাগবে স্পোর্টস পার্সোনালিটি যারা আছে তাদের জন্য। ওকে ভাই, আচ্ছা এরপরে আছে কি পেনাল্টি, টাই ব্রেকিং প্রিন্সিপাল, এগুলো দরকার নেই। ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন তুমি জেনে রাখতে পারো। অ্যান্সার ইন অল পেপার্স এক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ পেপার মে বি রিটেন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি আনলেস আদারওয়াইজ directed in these rules in the question paper। ঠিক আছে, ক্যান্ডিডেট শ্যাল write their answers to all the questions in only one and the same language in any particular paper। মানে ধরো তুমি কোনো একটা পেপার, এখানে জেনারেল স্টাডিজ থাকবে, ম্যাথ থাকবে, পেপার থাকবে ডেসক্রিপটিভের ক্ষেত্রে, ধরো তুমি জেনারেল স্টাডিজ পেপার লিখলে বাংলায় বা বাংলায়, ম্যাথ পেপার যেটা থাকবে তুমি লিখতে সেটা ইংলিশেই পারো। মানে আলাদা পেপারের জন্য তুমি যে সবকটাই বাংলায় লিখতে হবে এরকম কিন্তু মানে নেই। সেটা হচ্ছে এই লাইনে লেখা আছে, ক্যান্ডিডেট শ্যাল রাইট দেয়ার অ্যান্সার্স টু অল দ্য কোশ্চেন্স ইন অনলি ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ ইন এনি পার্টিকুলার পেপার। পার্টিকুলার যে পেপারে তুমি পরীক্ষাটা দেবে শুধু সেখানেই যা ল্যাঙ্গুয়েজে শুরু করবে সেটাতেই তোমাকে পুরো পরীক্ষা দিতে হবে। ঠিক আছে ভাই, এই গেল হচ্ছে ব্যাপার। আর লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার এখানে দেওয়া আছে। এখানে টোটাল 36টা সেন্টার আছে, কলকাতা, বারুইপুর যা আছে সব এখানে দেওয়া আছে, দেখে নেবে। ভেরিফিকেশন অফ দ্য অ্যান্টিসিডেন্ট বাই অ্যাপয়েন্টিং অথরিটি, ভেরিফাই কীভাবে হবে সেটা বলা আছে। কোশ্চান কী দেওয়া আছে দেখার দরকার নেই এগুলো। রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন কী বলা আছে, রেজাল্টস অফ দ্য এক্সামিনেশন, দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন ইজ মেন টু সার্ভ অ্যাজ দ্য স্ক্রিনিং টেস্ট, মানে এর নাম্বারটা শুধুমাত্র প্রিলিটার নাম্বার, তুমি পাস মার্ক, ওই নাম্বার কোথাও যোগ হবে না। তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ডেসক্রিপটিভ এবং তোমার পার্সোনালিটি টেস্টের উপরে। ঠিক আছে ভাই, examination will not be considered for final selection, the only those candidates who will be declared qualified at the preliminary examination in a year shall be eligible for admission। এগুলো তোমরা জানো। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস মার্ক অবটেন ইন ফাইনাল এক্সামিনেশন, এবং বলা আছে পার্সোনালিটি টেস্ট, দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি, এগুলো যা দেওয়া আছে মেডিকেল এক্সামিনেশন তারপরে হবে। আর কি ডিসপ্লে অফ দ্য মডেল অ্যান্সার, এই মডেল অ্যান্সার কীভাবে বলেছে, আফটার ডিসপ্লে অফ দ্য মডেল অ্যান্সার ইন দ্য কমিশনস ওয়েবসাইট অবজেকশন বাই দ্য ক্যান্ডিডেটস নিড টু বি ফিল্ড স্ট্রিক্টলি উইদিন দ্য স্পেসিফিক টাইম লিমিট। মানে এরা বলতে চাইছে যে প্রিলিমিনারি পরে হয়তো এরা অ্যান্সার কি দিচ্ছে, যেরকম লাস্ট প্রিভিয়াস কয়েকটা পরীক্ষাতে দিয়েছে, যদি দেয় তাহলে তার স্টিপুলেটেড টাইম থাকবে, তার মধ্যে তুমি চ্যালেঞ্জ করতে পারো প্রপার এভিডেন্সের সাথে। আচ্ছা, এখানে টাইম কি দেওয়া আছে, কমেন্সমেন্ট সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 30 তারিখ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, ক্লোজিং ডেট হচ্ছে কত, 25/5 মানে মে মাসের 20 তারিখে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ দ্য ফি যা আছে, এডিট উইন্ডো শুরু করবে এরা 22 তারিখ থেকে 28 তারিখ, খুবই ভালো। কিন্তু বেসিক যে সমস্ত ইনফরমেশানগুলো ওয়ান টাইম তুমি ভাই রেজিস্ট্রেশন করবে না, সাধারণত ওগুলো চেঞ্জ করা যায় না। এরপরে কি চেঞ্জ করা যায়, তুমি ধরো হচ্ছে কোনো একটা ওখানে তারপরের যে ফর্ম ফিল আপগুলো করবে, ধরো তুমি সেন্টার চেঞ্জ করতে চাইছো, হয়তো ওগুলো চেঞ্জ করতে পারো, কিন্তু বেসিক ওয়ান টাইম রেজিস্ট্রেশন যখন তুমি এখানে ওয়েবসাইটে গিয়ে করবে না, এইগুলো একটু ভালো করে ভাই দেখে করে নেবে। এইখানে এই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যখন করবে, এখানে কোনো ভুল করবে না। এখানে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার, মেল আইডি, এগুলো কোনো ভুল করবে না। ঠিক আছে ভাই, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মের ডিটেলস, এখানে যতটুকু দেওয়া হলো আলোচনা করলাম। পরবর্তীকালে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্যাটার্ন আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি এখানে পেতে পারো। আমাদের হচ্ছে ওয়েবসাইটে যদি তুমি যাও, এটা আমাদের হচ্ছে ম্যাথস উইথ মিনময় স্যার, তুমি ওয়েবসাইট সার্চ করলে এখানে মোড়ে গিয়ে দেখো ফ্রি নোটস বলে অপশান আছে। এই ফ্রি নোটসে ক্লিক করলে তুমি এখানে দেখো সব প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন পরীক্ষার এখানে দেওয়া আছে। দেখো পিএসসি মিসলেনিয়াসে, এটা তোমরা যারা মোবাইলে ইউজ করবে অ্যাপটা সেখানে কিন্তু পাবে না। ঠিক আছে, এখানে ক্লিক করলে দেখো মিসলেনিয়াস 2019-এর, মিসলেনিয়াস প্রিলি 2012 ফার্স্ট হাফ, মিসলেনিয়াস প্রিলি 2012 সেকেন্ড হাফ। এই হচ্ছে আমাদের পরীক্ষা যেগুলো হয়েছিল। তুমি যে কোনো একটা খোলো, ভিউ ডিটেলস করো,
ভিউ পিডিএফ করো, করলে হচ্ছে তুমি এখানটাতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দেখতে পাবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এই সম্ভবত এটা হচ্ছে মেন্সের প্রশ্ন। এটা মেন্সের 2019-এর মেন্সের প্রশ্ন। ওকে? চলো ভালো থাকবে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভাই একটু লাস্ট কয়েক মাস ইলেকশনের জন্য একটু ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও দিতে পারছি না। কিছু করার নেই। ইলেকশন ৪ তারিখ মিটবে। তারপরে ১-২ দিন পর থেকে আমরা চেষ্টা করব কন্টিনিউ আবার ক্লাস করানোর। লাস্ট মানে বেশ কয়েক মাস ধরে এইসবের চক্করে পড়ে খুব একটা বেশি কিছু ক্লাসই করাতে পারিনি। ঠিক আছে? চলো আজকের একটু সময় পেয়েছি তাই জন্য এই নোটিফিকেশনের আলোচনা করলাম। ভালো থাকবে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই।